বন্ধুরা গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজ একটু অন্য রকমের ব্লগ দেখতে পাবে। মানে অন্যদিন তো হুড়োহুড়ি তাড়াতাড়ি, মানে বাড়ির সমস্ত রকমের কাজ কর্ম এই দিয়ে শুরু করি। বাট আজকে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। মানে দেখো, দেখতে পাচ্ছ পুরো টিপটপ আমার রুম, একদম গোছানো। দেন দাঁড়াও, এই রুমটা দেখো পুরো গোছানো। দেখো কাপড় মেলা আছে জানলাতে, কারণ আমি আর রোদে ছাদে যাই না, আমি বাড়িতেই মিলে দিই। দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার রুম। এখন বাবু নেই, মাম্মাম নেই, কেউ নেই, যেন রুম পুরো পরিষ্কার। আর কিচেন দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার গোছানো। কিন্তু কেন তোমরা এটা ভাববে যে এত সুন্দর কি করে হতে পারে? বলি এত সুন্দর কি করে হয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজ আমার কাজ সব তাড়াতাড়ি হয়ে গেছে। আবার মানে সকাল থেকে দুবার স্নান হয়ে গেল আমার। একবার তো ভোরবেলা করেছিলাম, তখন বাজে 5:45, আর এখন একবার করলাম। কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট করার পর একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। দেখো কত সুন্দর আমাকে লাগছে, ফ্রেশ লাগছে পুরো। আর আজকে তাড়াতাড়ি রান্না হওয়ার কারণটা হচ্ছে, দাঁড়াও বলি। যে সবজি দাদার কাছে, মানে যে সবজিওয়ালা দাদা আসে আমাদের সবজি দিতে, সেই দাদা আজকে আসেননি। তো কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি সবজি আনার আশা করি তাহলে কিন্তু আমার বর আজকে খুব ব্যস্ত। তো কি করব আমি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে চলো দেখি বাড়িতে কি আছে, সেগুলো দিয়ে একটু মানে রান্না যেটুকু ভাবে করা যায় করি। আর তাছাড়াও আরেকটা কারণ হলো, কালকে রাত্রে তো মাটন খেয়েছি, তাহলে মাটনের সাথে মাটন খেয়েছি। আবার আজকে সকালে লুচি করলাম টিফিন। তাহলে বলো, এগুলো খাওয়ার পর একটু হালকা খাওয়াটাই ভালো। তো চলো দেখো, এই দেখো ডাল। অনেক দিন পর পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে আমি ডালটা ছকেছি। আর এই দেখো আলু ভেন্ডি ভাজা, কিন্তু ভেন্ডির পরিমাণ কম। যাই হোক, আলু ভেন্ডি ভাজা। আর আছে ভাত, আর সাথে আছে লেবু, আর আম আর দই তো আছেই, সেগুলো ফ্রিজে আছে। আর একটা জিনিস আছে, দাঁড়াও, এই দেখো পোস্ত। এইসব পোস্তটাই বাটবো এখন। আমি আনা করালাম, পোস্ত নিয়ে এসো। এগুলোর সাথে একটু পোস্ত বাটা করব। খাবারটা দারুণভাবে জমে যাবে, হালকাও আছে, আর শরীরটাও ভালো থাকবে। কাল রাত্রে যেহেতু মাটন ফাটন খাওয়া হয়েছে এই জন্য। আর এটা দেখবে পুরো পরিষ্কারই, দেখো মানে সব কাজ কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখতে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিন নালে সে রান্না করি, এইখানে নোংরা ওখানে নোংরা। আর ছেলেরাও বাচ্চারাও বাড়িতে কেউ নেই, তাই রুম টুম একদম পরিষ্কার, মন একদম ভরে যাচ্ছে। কিন্তু এক্ষুনি আসবে আমার বাবু, তো বুঝতেই পারছো তখন ঘরটা কি করবে। আর বাইরের রোদ দেখো ভালোই হয়ে এসেছে আজকে। এখান থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। বেশ অনেকটাই রোদ। এই কারণে আমি জানো ছাদে যাই না। দেখো এই জানলাতেই মেলে দিয়েছি কত কাপড়, এই পাশেও মেলা আছে। মানে চারিদিকে কাপড়ে কাপড়ে, যে এখানেই শুকিয়ে যাবে, 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। ছাড়া আর কোনো কাজ নেই। খুব ভালো লাগছে আজকে ব্লগটা পুরোটাই অন্য রকমের, মানে কাজকর্ম ছাড়া হচ্ছে ব্লগ। তো তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। চলো বাবুর জন্য একটা ড্রেস রেডি করে নিই। চলো বাবুর জন্য ড্রেস রেডি করে নিলাম, ও এক্ষুনি আসবে, তো ওকে পরিয়ে দেবো। এই লাইটগুলো অফ থাক, যেহেতু এখন এই রুমে থাকবো। একটা ফ্যান চললেই হবে, একটা লাইট জ্বলুক। কি সুন্দর লাগছে না? বিয়ের পর যখন প্রথম একা একা থাকি, তো এরকম রুম বেশ ভালো লাগে। তারপর যখন বাচ্চা হয়, বাচ্চার মা হয়ে যায়, তখন কিন্তু আর একা থাকা হয় না। অনেকটা টাইম তখন আবার এঙ্গেজ হয়ে যায়। তারপরে যখন স্কুলে দিই তখন আবার এই টাইমটা আবার ফিরে পাই। তো এই সময় আমি রিলস বানাই, আজকে বানালাম না। তো ঠিক আছে চলো বাবু আসুক, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কুকি
চলো স্কুল চলে এসছে। এদিকে তাকা দেখি। এই দেখো ছেলে মেয়ে চলে এসেছে, ওদের খাওয়াচ্ছি মাম্মামকে, আর বাবুকে তো অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি। মাম্মাম এক্ষুনি এলো, ওকে যে খাওয়াচ্ছি, খাওয়াতে বসেছি, তারপর আমরা খাবো। এখন বাজে 1টা, তো আমাদের খেতে খেতে প্রায় 1:30 বাজবে, 1:30 থেকে দিয়ে শুতে শুতে 2-3টে বাজবে। ওকে খাইয়ে নিই, কারণ খেতে অনেকটা টাইম লাগে। এতক্ষণ কী করছিলাম, এতক্ষণ ফোন দেখছিলাম, তোমাদের তো বলেইছি সব কাজ শেষ, মানে টাইমই যেন পেরোচ্ছে না, সকাল থেকে শুয়ে বসে কাটালাম। তো চলো, আর খাওয়ার সময় আমি আর কোনো ভিডিও করছি না, এবারে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। চলো বন্ধুরা, দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটুখানি পটল ভাজা করবো এখন। তোজো হচ্ছে ডিম সেদ্ধ, আর ভাত এই মাত্র নামালাম। ওই দেখো এক গাদা সিঙ্কে বাসন আছে, সব ধোবো। সন্ধ্যা থেকে গল্প করে করে মানে টাইম পেরিয়ে গেল, আমার বাবুদের পড়াতে লেট হয়ে গেল। লঙ্কা ভাজা করবো আজকে একটা আমার জন্য। আর এই যে দেখছো সবজি আমি বসে আছি, ভাবছি শাকটা একটু কেটে রাখবো, আর আলু সেদ্ধ করবো, সাথে এই যে পোস্ত। তো এই দেখো খেতে বসে গেছি। এটা হচ্ছে এই মানুষটার খাবার, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। দাঁড়াও একবার ইয়ে করো তো। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।